আলাইকুম। আচ্ছা, আমরা যখন কোনো বিয়ের সম্বন্ধ খুঁজি, আমাদের মেয়ের জন্য বা বোনের জন্য, আমাদের আত্মীয়স্বজনের, ঘরের মেয়ের জন্য যখন কোনো বিয়ের সম্বন্ধ খুঁজি, আমরা কতটা খোঁজ খবর নিই যে আমরা যে পরিবারে যে ছেলেটার হাতে আমাদের মেয়েকে তুলে দিচ্ছি, সেই ছেলেটা কেমন? সেই ছেলেটা ক্যারেক্টারলেস নয় তো? সেই ছেলেটা কোনো খুনি নয় তো? সেই ছেলেটা দুর্নীতিবাজ নয় তো? কতটা খোঁজ খবর নিই। তারপরে কিন্তু আমরা গোয়েন্দা ফিরিয়ে দিই যে সেটা দেখার জন্য অন্যদেরকেও জিজ্ঞাসা করি। কারণ আমরা আমাদের নিজেদের মেয়েদের সেই ছেলেটার হাতে তুলে দিচ্ছি, তার সমস্ত দায়িত্ব আমরা সেই ছেলেটাকে দিচ্ছি। কিন্তু আমরা যখন নিজের দেশের দায়িত্ব কারো হাতে তুলে দিচ্ছি, তখন কি আমরা এতটা ভাবনা চিন্তা করি, এতটা তদন্ত করি, এতটা গোয়েন্দাগিরি করি? করি না। কেন করি না? অবশ্যই আমাদের করা উচিত। কারণ আমরা আমরা প্রাউড ফিল করি, আমরা গর্ববোধ করি যে উই আর ইন্ডিয়ান, উই আর প্রাউড টু বি ইন্ডিয়ান। আমরা একজন ভারতীয় হিসাবে গর্বিত। কিন্তু সেই মহান ভারতকে আমরা কার হাতে তুলে দিচ্ছি? একজন দুর্নীতিবাজের হাতে, একজন চরিত্রহীনের হাতে, একজন খুনির হাতে। আচ্ছা, কোনো নেতা যদি সে নিজের স্ত্রীর দায়িত্ব নিতে না পারে, নিজের স্ত্রীকে প্রপারলি সে রেসপেক্ট না করতে পারে, তাহলে সে আপনাকে কিভাবে সম্মান করবে? আপনার অধিকারটা কিভাবে বুঝিয়ে দেবে যে তার নিজের স্ত্রীর অধিকার ঠিকঠাক বুঝিয়ে দিতে পারে না? তো অবশ্যই আমাদেরকে ভাবতে হবে, ভোট দেওয়ার আগে ভাবতে হবে। আমাদের ভারতবর্ষ সবথেকে বড় গণতান্ত্রিক একটা রাষ্ট্র, এবং এই যে নির্বাচন আমাদের এলাকায় আগামী 7 তারিখ অর্থাৎ মঙ্গলবার নির্বাচন হতে যাচ্ছে, লোকসভা ভোট হতে যাচ্ছে। তো এই যে নির্বাচন পৃথিবীর মধ্যে সবথেকে বড় গণতান্ত্রিক নির্বাচন। তো এই নির্বাচনে আমরা যদি আমাদের আবেগেরটাকে কাজে লাগাই, তাহলে কিন্তু কখনোই হবে না যে আমরা ভোটের ক্ষেত্রে কেন, আমাদের দেশের ক্ষেত্রে কেন আমরা আবেগী হয়ে পড়ি। না, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, আপনি এতটা জ্ঞানী ব্যক্তি, আপনাকে অবশ্যই বিবেক বুদ্ধি দিয়ে ভাবতে হবে যে আমরা কাকে প্রধানমন্ত্রী নির্বাচন করব। এবং আমাদের এলাকা থেকে আমরা এমন একজনকে পাঠাবো যে আমাদের জন্য কথা বলবে। আমরা এমন একটা প্রতিনিধিকে পাঠাবো যিনি লোকসভায় আমাদের হয়ে কথা বলবে, পার্লামেন্টে আমাদের হয়ে আওয়াজ তুলবে। সেই রকম একটা যোগ্য লোককে পাঠাতে হবে। এমন এক দুর্নীতিবাজকে যদি আপনি পাঠান, যে হয়তো কারো কথায় ওঠা বসা করে, কারো কলমের ইশারায় সে চলে, তাহলে কিন্তু কখনোই সেটা আমরা সার্থক হতে পারবো না। তাই আমার বার্তা প্রত্যেককে, যে আমরা ভোটের ক্ষেত্রে, ভোট দানের ক্ষেত্রে আবেগী হব না। আমরা বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করে আমরা সেই মানুষটাকে প্রতিনিধিত্ব করতে পাঠাবো সেই পার্লামেন্টে, যে আমাদের হয়ে কথা বলবে। তাই বিগত দিনে কি করেছেন সেই চিন্তাভাবনা বাদ দিন। আগামীতে আপনি কাকে পাঠাতে চান, কাকে নির্বাচন করতে চান, কে আপনার দেশের জন্য ভালো, কে আপনাদের জন্য ভালো, সেটা কিন্তু চিন্তাভাবনা করুন। আরেকটা কথা, যে আমরা এই ভোট নিয়ে কখনোই আমাদের প্রতিবেশীদের সাথে দুর্ব্যবহার এবং দুঃসম্পর্ক আমরা গড়ব না। কারণ আপনার বিপদে আপনার প্রতিবেশীরাই আপনার পাশে এসে দাঁড়াবে। ঠিক আছে? তো অবশ্যই আমরা সকলের সাথে সুসম্পর্ক বজায় রেখে শান্তিপূর্ণভাবে আমরা এই নির্বাচনটাকে সফল করব, এবং শান্তিপূর্ণভাবে আমরা সকলে ভোট দেব। এই বার্তা দিয়ে আপনাদের কাছে এই অনুরোধ রেখে আজকে আমি আমার ভিডিও শেষ করছি। জয় হিন্দ।